মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিল তৃণমূল কংগ্রেসের কর্মী। দায়িত্ব জ্ঞানীর কিছু মন্তব্য কোথায় পৌঁছতে পারে মানুষকে, আজকে তার দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন। বামুনডাঙ্গা নামে একটি গ্রাম, চা বাগানের শ্রমিকরা সেখানে বসবাস করেন, 9 জন মারা গিয়েছেন। তাদের দেখবার জন্য, তার নিজের সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছানোর জন্য দলের পক্ষ থেকে পাঠানো হয়েছিল আমাদের খগেন মন্ডল মুর্মুকে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নদী পার হওয়ার আগেই তাকে সেখানে আক্রান্ত হতে হবে। প্রকাশ্যে চিৎকার করে বলা হচ্ছে যে শঙ্কর ঘোষ ফেসবুক লাইভ করেছে, শঙ্কর ঘোষ এর কারণে আজকে আক্রমণ করা হচ্ছে। যারা এ ধরনের ঘটনা ঘটলেন তারা কারা? তারা গ্রামে কোনোভাবেই এই প্লাবনের কারণে ক্ষতিগ্রস্ত নয়। হাজিপাড়া বা হাজি বস্তি, সেটা প্রত্যেকের জানা। গত 2 বছরের মধ্যে সেখানকার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। আজকে তাদের দিয়ে পরিকল্পিত হবে আদিবাসীদের উপরে আক্রমণের একমাত্র কারণ হচ্ছে ওই আদিবাসী এলাকা থেকে বিজেপি সাংসদ লিড পান, ওখানের এমএলএ বিজেপির, ওই গ্রামের মধ্যে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, পঞ্চায়েতের ওখানে সদস্যরা আছেন, এবং বিগত নির্বাচনেও সেখানে তৃণমূল কোনো সুবিধা করতে পারেনি। শুধুমাত্র রাজনৈতিক কারণে আজকে এই হামলা করা হয় এবং এখনো পর্যন্ত গ্রেফতার নেই। এই ঘটনা শুধুমাত্র জলপাইগুড়িতে ঘটছে, কুচবিহারে ঘটছে তা নয়। পশ্চিমবঙ্গের সর্বত্র একটা সম্প্রদায়ের মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে বিজেপির বিরুদ্ধে। এখনো কোনো ব্যবস্থার সম্পর্কে গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রী কালকে গিয়েছিলেন, তিনি কিছু অবাস্তব বক্তব্য রাখছেন মানুষের সামনে ধারাবাহিকভাবে ডিবিসি নিয়ে। কখনো তিনি বলে যাচ্ছেন যে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার এখানে মানুষকে মারবার পরিকল্পনা করেছেন। কোন সুস্থ সামাজিক ব্যবস্থা এগুলোকে গ্রহণ করতে পারে না। প্রধানমন্ত্রীর আজকে পাঠিয়েছিলেন কিরেন রিজিজুকে, তিনি এসে খগেন মুর্মুর সঙ্গে দেখা করেন, সাম্প্রতিক পরিস্থিতির সম্পর্কে খোঁজ খবর নেন। গতকাল রাত্রে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ফোন করেছিলেন, তিনি পুরো ব্যবস্থা সম্পর্কে জেনেছেন। আমাদের সম্পর্কে প্রতিনিয়ত গৃহমন্ত্রী আছেন, বিজেপির সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে এই বিষয়টি দেখছেন। দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ সামগ্রী সংগ্রহ করছি। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য এবং যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেই রাজ্য থেকেও আমাদের কাছে টেলিফোন এসেছে যে ত্রাণের জন্য আমরা কি চাই, মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যেতে পারে তার জন্য দেখার। কিন্তু সর্বোপরি যে বিষয়টা আছে যে আমাদের কালকে মনোজোড়াও কুমারগ্রামে তিনি বিধায়ক, তিনি ত্রাণ বন্টন করতে যাওয়ার সময় তিনিও আক্রান্ত হলেন। আমরা এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করছি, কারণ বারবার এই পরিস্থিতি চলতে পারে না। কেউ যদি মনে করে থাকেন যে কোন সাংসদকে আক্রমণ করে, রক্তাক্ত করে, ক্ষতবিক্ষত করে দিয়ে বিজেপিকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া যাবে আর তাদের যাত্রাপথটা মসৃণ হয়ে যাবে, ভুল করছেন। যারা গতকাল এই কাণ্ড ঘটিয়েছেন তারা পাতালেও যদি ঢুকে থাকে তাদের আমাদের সরকার আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে টেনে বার করবে। এবং যারা এই নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে তারাও মনে রাখবেন দিন একরকম যায় না।